আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আছে, তারা ভুল। বরং বর্তমান চ্যাম্পিয়নদের মতো ডিফেন্স লাইন আপ এবারের বিশ্বকাপে কোনো দলেরই থাকবে না। কাতার বিশ্বকাপের চেয়ে 2026-এ আকাশী নীলদের দুর্গ আরো বেশি শানিত পরিণত। প্রতিটি পজিশনে রয়েছে একের পর এক অপশন। আর্জেন্টাইন মাস্টার মাইন্ড গোপনে তৈরি করছেন এমন এক দুর্গ যা স্ক্যালোনির দলকে দিবে ব্যাক টু ব্যাক বিশ্বজয়ের স্বাদ। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অপ্রতিরোধ্য রক্ষণ দুর্গের বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন আমাদের শ্রাবণ অনেক। আর্জেন্টিনার দুর্গ নিয়ে বেশ চিন্তায় আছে ভক্তকুলের মাঝে। কাতার বিশ্বকাপের পর স্ক্যালোনি তরুণদের সুযোগ দিচ্ছিলেন না, তা নিয়ে ভক্তদের মাঝে ছিল রাজ্যের প্রশ্ন। কেন স্ক্যালোনি সুযোগ দিচ্ছে না তরুণদের? অন্তত জার্মান পেজ্জেলা আকুনাদের সরিয়ে নতুন লাইন আপ তৈরি করার জন্য ভক্তরা বারবার দাবি করেছিল নেট পাড়ায়। কিন্তু স্ক্যালোনি চুপচাপ সব মুখ বুঝে শুনেছেন, করে গিয়েছেন নিজের কাজ। যেন সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন এই মাস্টার মাইন্ড কোচ, এবং গোপনে তার অঙ্কটাও কষা ছিল। সঠিক সময়ের সবকিছুর হিসেব মিলাবেন, করেছেন সেটাই। বিশ্বকাপ বাছাই পর্বের পরে এক ঝাঁক তরুণ একসঙ্গে তুলে এনেছেন, তাতেই বাজিমাত। আগামী বিশ্বকাপে সেরা রক্ষণ দুর্গ নিয়ে যেতে চলেছে। তার হাতে যতগুলো অপশন আছে, এত অপশন বিশ্বকাপে খুব কম কোচেরই থাকবে। বলতে পারেন এক প্রকার স্ক্যালোনি তার দুর্গকে বানিয়ে তুলেছেন সেরাদের সেরা। চলুন তাহলে জানা যাক গোপনে কিভাবে আর্জেন্টিনার দুর্গকে স্ক্যালোনি বানিয়ে ফেলেছেন সেরাদের সেরা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে দুই সেরা সেন্টার ব্যাক রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এরপর এই বিশ্বকাপের স্কোয়াডে তৃতীয় ডিফেন্ডার হিসেবে থাকবেন মার্কোস সেন্সি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ডিফেন্ডার চলতি মৌসুমটা যাচ্ছে সোনাই সোহাগা। যে কোনো সময়ের চেয়ে বেটার ফর্মে আছেন সেন্সি। এরপর এদের সঙ্গে চতুর্থ ডিফেন্ডার হিসেবে থাকবেন অতামেন্দি। অবশ্য তৃতীয় ডিফেন্ডার হিসেবে স্কোয়াডে রাখলেও অবাক হবার কিছুই থাকছে না। অর্থাৎ লিসা মার্টিনেজ কোনো কারণে যদি মিস করে বসেন বিশ্বকাপের ম্যাচ, তবুও ইউরোপের দুই সেরা ডিফেন্ডার থাকবেন একাদশে। এবার এদের ব্যাকআপটা দেখুন। সেন্সি এবং অতামেন্দির ব্যাকআপ হিসেবে থাকছেন অলিম্পিক মার্সের অধিনায়ক লিওনার্দো বালের্দি, যে বর্তমানে লিগ 1 থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগে আছেন দুর্দান্ত ছন্দে। তার সঙ্গে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের লাউতারো রিভেইরার মতো লাতিন বাজিমাত করা ডিফেন্ডার আছে স্ক্যালোনির হাতে। অর্থাৎ সব মিলিয়ে 6 জন সেন্টার ব্যাক ইতিমধ্যে স্ক্যালোনির রাডারে। নিঃসন্দেহে কাতার বিশ্বকাপের চেয়ে সেন্টার ব্যাক পজিশনে অপশন বেশি পাচ্ছেন স্ক্যালোনি। শেষ বিশ্বকাপে রোমেরো অতামেন্দি লিসা ছাড়া ভরসা করার মতো কোনো নাম ছিল না। পেজ্জেলাদের ওপর ভরসা রাখার খুব বেশি সুযোগও থাকতো না। কিন্তু এবার 5 জন ইউরোপের রাজত্ব করা ডিফেন্ডার আছেন। ফুল ব্যাকে আসা যাক। নাহুয়েল মোলিনা রাইট ব্যাকে স্ক্যালোনির ভরসার নাম। তার সঙ্গে ইউরোপ মাতিয়ে দিয়া হুয়ান ফয়েট এবং গাঞ্জিওলো মন্টিয়েল আছেন। এবার লেফট ব্যাকের দিকে তাকান। টাগলিয়াফিকো এখন পর্যন্ত এই পজিশনে 1 নম্বর চয়েস হলেও এই পজিশনে স্ক্যালোনির সম্ভাব্য বাজির ঘোড়া হবেন নিকো গঞ্জালেস। তার সঙ্গে লিগ 1 এর তরুণ তুর্কি বার্কো আছেন, থাকছেন ফাকান্দু মেদিনার মতো তারকারাও। সব মিলিয়ে আর্জেন্টিনার দুর্গটাকে বিশ্বকাপের ঠিক আগে সেরাদের সেরা পর্যায়ে নিয়ে চলেছেন আর্জেন্টাইন বস।